আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল কাউসার। এই সূরার ভিতরে মোট আয়াতের সংখ্যা আছে 3টি। জোরে বলেন কয়টি? রুকু আছে 1টি। সূরাটি নাজিল হয়েছে মক্কায়। একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোন বক্তা যখন তাফসীর করতে শুরু করে কয়েকটি মূলনীতি তাকে জানতে হবে। 1 নাম্বার হলো শুদ্ধ তেলাওয়াত। 2 নাম্বার হলো যেই জায়গা থেকে তেলাওয়াত করবে সেই তেলাওয়াতের সরল তর্জমা, তার মানে শাব্দিক তর্জমা অর্থ। 3 নাম্বার হলো ওই সূরা ওই আয়াত কোথায় নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে তার প্রেক্ষাপট। 4 নাম্বার হলো ওই প্রেক্ষাপটের সাথে বর্তমান মিল আছে কিনা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। 5 নাম্বার হলো বক্তা শ্রোতা সবাইকে লক্ষ্য রাখতে হবে কি আলোচনা হলো, সেই শানে নজুল এবং প্রেক্ষাপট সম্পর্কে এই আয়াতের কি আজকে বিষয় আলোচনা হলো, সেখান থেকে শিক্ষা নিয়ে বাড়িতে যদি যেতে পারেন এই মাহফিল শুনে সাকসেস হতে পারবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আসুন তেলাওয়াত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। বলেন আল্লাহু আকবার। হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো। ওয়ানহার, এবং কোরবানি করো। ইন্না শানিআকা হুয়াল আবতার, আর যেই সমস্ত তোমার দুশমন, তোমার শত্রুরা তোমাকে নির্বংশ বলে, লেজ কাটা বলে, তারাই হলো লেজ কাটা এবং নির্বংশ। আল্লাহু আকবার কন। এটা হলো শাব্দিক তর্জমা। এটা কি? এই সূরার সরল সহজ তর্জমা। এবার আসুন, এই সূরাটি নাজিল হলো কখন, কেন নাজিল হলো, এর শানে নজুল কি? আমার ভাইরা, আপনাদের কি মনোযোগ আছে আমার দিকে? অনেক আলোচনা শুনেছেন, আজকে একটু ভিন্ন টাইপের আলোচনা আপনাদেরকে শোনাতে চাই। কারণ শ্রোতারা অনেকেই মনে করে যেই বক্তা মঞ্চে উঠেই মমতাজের 2-1টা গান, সাপের কাহিনী, বাঘের কেচ্ছা বলবে, নাকের পানি চোখের পানি এক জায়গায় হয়, এই সাপের কেচ্ছা শুনে শ্রোতারা মনে করে এটাই মনে হয় আসল বক্তা। কথা কন না কেন? কিন্তু আসলে কি এটা না। কোরআন থেকে আমরা আসল বিষয়গুলো ভুলে যাচ্ছি। ছোট্ট একটা উদাহরণ দিই, 1 মিনিট। এক লোক, সে নিয়মিত দুধ খায়, কিন্তু ওই দুধটা ছিল ভেজাল দুধ। কি দুধ ভাই? ভেজাল দুধ খেয়ে অভ্যাস হয়েছে। কোনো একদিন কোনো এক ভালো গারস্থর দুধ নিয়ে খেয়েছে। এই দুধটা ছিল ভালো, কিন্তু এই ভালো দুধ খাওয়ার পরে পেটে সমস্যা হয়েছে। কি হয়েছে? সমস্যা হয়েছে। রাতের বেলায় ঘুমানোর পূর্বে এই গারস্থকে যত গালমন্দ আছে গালিগালাজ করতেছে এবং বলতেছে, এই বেটা, এতদিন পর্যন্ত দুধ খাইলাম কোনো সমস্যা হলো না, আজকে তোমার ভেজাল দুধ খেয়ে আজকে আমার এই সমস্যা। বলেন তো, দুধ ভেজাল না পেট ভেজাল? একটু আওয়াজ দিয়ে বলেন। পেট ভেজাল। ভেজাল খেতে খেতে অভ্যাস হয়েছে। একদিন ভালো খেয়েছে, পেটের সমস্যা হয়েছে, আসলে ওটা ভেজাল নয়, ওই দুধে হলো আসল দুধ। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকে শ্রোতারা ভেজাল খেয়ে অভ্যাস হয়েছে। আসল তাফসির যখন শুরু করবেন মনোযোগ দেয় না, ছটপট শুরু করে দেয়, মনে করছে হুজুর এগুলো কি জঙ্গল বলতেছে। কারণ সাপের কেচ্ছা বাঘের কেচ্ছা শুনে চোখের পানি নাকের পানি এক জায়গায় কয়ে বাড়িতে গিয়েছে আর বলছে বক্তা খুব কঠিন বক্তা পারে, খুব সুন্দর আলোচনা করেছে। আসলে আলোচনা নয়, এই আলোচনা দিয়ে 4 পয়সার বক্তার এবং শ্রোতার কোনো 4 পয়সার দাম হবে না, মূল্য হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? আসুন সম্মানিত মুসলমান ভাইরা আমার, সূরাতুল কাউসার কেন নাজিল করা হলো, কোন সময় নাজিল করা হলো, তার কিছু প্রেক্ষাপট আপনাদেরকে জানায় দেই। 1 নাম্বার কারণ হলো এই সূরা কেন নাজিল হলো। 1 নাম্বার কারণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান এক এক করে 4 জন সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়েছে নাবালক অবস্থায়। আমার ভাইয়েরা, তৈয়ব, তাহের, ইব্রাহিম,
আবুল কাসেম, 4 জন সন্তান ছিল। বিশ্বনবীদের এই 4 জন সন্তান নাবালক অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন। এ মুসলমান, এই সন্তান হারা যে বেদনা, যে ব্যথা, এটা বাবা ছাড়া মা ছাড়া কেউ বুঝতে পারবে না। সন্তানের লাশ যখন বাবার কাঁধে উঠে যায়, এই ব্যথা, এই যন্ত্রণা অন্য কেউ বুঝতে পারবে না। এই জন্য আজকে আপনাদেরকে একটা মেসেজ দেই, যেই সমস্ত মা এবং বোনেরা আছেন এবং আমার একান্ত আপনজনেরা ভাইরা আছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। যাদের ছোট্ট সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন, হয়তোবা ডেলিভারির সময় অনেক সময় মারা যায় কিনা বলেন, এরপরে পৃথিবীতে এসেছে 3 দিন 4 দিন 7 দিন 1 বছর, এই নাবালক অবস্থায় যদি কোনো সন্তান মারা গিয়ে থাকে, ওই পিতামাতার জন্য আজকে একটা সুসংবাদ দিয়ে যায়। আল্লাহু আকবার কর। আমার ভাইরাম, সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই সন্তান মারা যাওয়ার পর কোনো পিতামাতা যদি ধৈর্য ধারণ করতে পারে আর যদি আল্লাহর কাছে প্রশংসা করতে পারে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু এটা খুব কম পাওয়া যায়। সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, মা শুধু মাথাটা একটু ঝাঁকুনি দেয়, বারবার একটু বিলাপ করে, কান্নাকাটি করে, ধৈর্য ধারণ করতে পারে না। এ মুসলমান, বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। ধৈর্য ধারণ করে ওই সন্তান যখন পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। এই প্রশংসা আল্লাহর কাছে যখন এই প্রশংসা করবেন, ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা, তোমরা তো আমার বান্দার কলিজার টুকরাকে ছিনিয়ে নিয়ে আসছো, কিন্তু তাদের অবস্থানটা কি একটু জানায় দাও। এই সন্তানের পিতামাতা আসলে কি ধৈর্য ধারণ করেছে নাকি বিলাপ করে কান্নাকাটি করতেছে, একটু জানায় দাও। আমার ভাইরা, ফেরেশতারা যখন বলবে, আল্লাহ, তোমার বান্দারা, তোমার ছোট্ট মাসুম বান্দা এবং বান্দিদেরকে যখন আমরা তুলিয়ে নিয়ে এসেছি, তোমার ওই সমস্ত বান্দা বান্দিরা ধৈর্য ধারণ করেছে এবং তোমার প্রশংসা আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা রে, আমার ওই সমস্ত বান্দা বান্দিদের নামে জান্নাতের ভিতরে একটা বাড়ি বানায়া দাও। মারহাবা কর। আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত পিতামাতাদের নামে ওই জান্নাতের ভিতরে একটা সুন্দর করে বাড়ি তৈরি করবেন। আর ওই বাড়িতে একটা বিশাল বড় সাইনবোর্ড থাকবে, একটা নেম প্লেট থাকবে, যেই সাইনবোর্ডের মধ্যে লেখা থাকবে বাড়ির নাম বাইতুল হামদ। কি নাম বললাম? বাইতুল হামদ। এটার বাংলা অর্থ হলো প্রশংসার বাড়ি। জান্নাতের ভিতরে যারাই থাকবে, এই সমস্ত বিশাল বড় প্রাসাদ দেখার পর বুঝতে আর বাকি থাকবে না এটা কার বাড়ি। আল্লাহ পাক বলছেন, বান্দারে, এই জন্য যখন কোনো সন্তান মারা যায়, ওই মাসুম বান্দা বান্দিকে যখন আমি তুলে নেই, তোমাকে পরীক্ষা করেই ধৈর্য ধারণ করতে হবে, বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। এই ধৈর্যের পরিচয় কোনো মুসলমান যদি দিতে পারে, তার নামে জান্নাতের মধ্যে একটা বাড়ি তৈরি করে দিবেন। জোরে করে আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই নাবালেগ অবস্থায় কোনো সন্তান যখন মারা যায়, এই রুহগুলো, সমস্ত ছোট বাচ্চাদের রুহগুলো এক জায়গায় করা হয়, আর তারা এখন পর্যন্ত খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। যখন খেলাধুলা করেন, পিতামাতার কথা যখন স্মরণ হয়ে যায়, কিতাবের মধ্যে এসেছে এই ছোট্ট সন্তানগুলো সঙ্গে সঙ্গে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যায়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে লালন পালন করতেছেন। আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরা, যে কথার দ্বারা এতদূর পর্যন্ত আসলাম, এই সূরাতুল কাউসার নাজিল হওয়ার পিছনে ঘটনা হলো 3টা। জোরে বলেন, কয়টা? 3টা কারণ ওই সময় মক্কায় চলতেছিল। 1 নম্বর কারণ হলো বিশ্বনবীজির ছোট্ট ছোট্ট সন্তানগুলোকে উঠাইয়া নিয়েছেন,
দুই নম্বর কারণ হলো এই বিশ্বনবীর সন্তান যখন পৃথিবীর থেকে বিদায় নিল, তার আপন চাচা আবু লাহাব অন্য কাফেরদেরকে নিয়ে রাতের বেলায় বিশাল বড় একটা মিটিং দিয়ে দিল। আর আবু লাহাব বলতেছে, তোমরা কি শুনেছ? বলে কি? গত রাত্রে মুহাম্মদের সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে গেছে। এক এক করে সমস্ত সন্তানগুলো পৃথিবীর থেকে বিদায় নিয়ে গেল। এই মুহাম্মদ যখন ইন্তেকাল করবেন, নতুন করে বাতি জ্বালানোর মতে তার বংশ কোনো লোক থাকবে না। নাউজুবিল্লাহ কর। এক নম্বর সমস্যা হলো নবীজির সন্তান পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। দুই নম্বর হলো এদিকে কাফের মুশরিক বেঈমানদের অপপ্রচার চালাচ্ছে। তিন নম্বর হলো সাহাবায়ে কেরাম মার খায়, চতুর্দিকে সাহাবীদের উপর জুলুম নির্যাতনের স্টিমুলার চালানো হচ্ছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের উপর পাথর চাপা দিয়ে এমন কষ্ট দেওয়া হচ্ছে। এবং শুধু এতটুকুই শেষ নয়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে রশি লাগাইয়া উটের সাথে বেঁধে দিয়ে সমস্ত মরুভূমির মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে। আমার ভাইরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপরাধ কি? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। অপরাধ একটাই, ঈমান এনেছে এবং দ্বীনের পথে, ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর পথে তারা ঈমান আনার কারণে এটাই হচ্ছে অপরাধ। এজন্য তাদেরকে ধরে ধরে নির্যাতনের স্টিম রোলার চালানো হচ্ছে। আমার ভাইয়ের অপরাধ অন্য কিছু নয়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিচ্ছেন, শেষ মুহূর্তে হযরতে বিলাল কথা বলতে পারেন না। বিশাল বড় পাথর তার বুকের উপর চাপা দেওয়া হয়েছে এবং উটের সাথে বেঁধে রেখে সমস্ত মরুভূমির মধ্যে যখন ঘোরানো হচ্ছে, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে সেই গোশতগুলো খসে খসে যাচ্ছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফির মুশরিক বেঈমানেরা বলছে, বিলাল, এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম ছাড়ো, মুহাম্মদের আল্লাহকে ভুলে যাও, লাত মানতের উপর ঈমান আনো। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও কাফির মুশরিক বেঈমানেরা শোনো, শুধু এতটুকু পাথর নয়, এর চাইতে বিশাল বড় পাথর যদি আমার বুকের উপর চাপা দেওয়া হয়, তারপরে আমার জবান থেকে আল্লাহ এবং রসুল ছাড়া অন্য কোনো লাত মানতের আমি ঈমান আনব না। সর্বশেষ হযরতে বিলাল এমন অবস্থায় কথা বলতে পারেন না, শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঁচু করে বললেন, আহাদ আহাদ। তার মানে বুঝাতে চায়, এক আল্লাহ ছাড়া কারো কাছে আমি কোনো মাথা নত করব না। তিনি জবান থেকে পড়তে চায়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত কষ্ট করেছে, তারপরেও ঈমান থেকে পিছপা করতে পারেনি। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এটা তো গেল সেই সময়ের কথা। আমরা ওই 16 বৎসরে দেখেছি অসংখ্য মধ্যে মুজাহিদরা দ্বীনের জন্য, কোরআনের জন্য আন্দোলন করতে গিয়ে তারা ঘরে থাকতে পারে নাই। এই সমস্ত স্বৈরাচার জালিমদের কারণে অসংখ্য দ্বীনী ভাইরা লক্ষ্য করে দেখেছেন আপনারা নিশ্চয়, নিজের স্ত্রীর কাছে ঘুমাতে পারে নাই, সন্তানদের কাছে ঘুমাতে পারে নাই, নিজ বাড়ি ছেড়ে অন্য জায়গায় গিয়ে ঘুমাতে হয়েছে। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে, মিথ্যা রায় দিয়ে অসংখ্য দিনের মধ্যে মুজাহিদদেরকে জেলখানায় বন্দী করা হয়েছে। কথা বলেন না কেন? শুধু এতটুকুই শেষ নয়, দেশ থেকে দেশান্তর করা হয়েছে।
আমার ভাইরা আমরা লক্ষ্য করে দেখেছি এই সমস্ত আমার দিনী ভাইরা মধ্যে মুজাহিদরা শুধু জেল নয়, জুলুম নয়, এমনকি ফাঁসির মঞ্চে গিয়েছে, হাসতে হাসতে জীবন দিয়েছে, শহীদ হয়েছে, তারপরেও বাতিলদের কাছে মাথা নত করে নাই। তারা বুঝাতে চেয়েছে, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা খবরদার, শহীদ হবে, শহীদ হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। যতটুকু পর্যন্ত তোমাদের শরীরের মধ্যে রক্ত থাকবে, শক্তি থাকবে, দিন কায়েমের জন্য জীবন দিবে, তারপরেও বাতিলদের কাছে মাথা নত করবে না। এটা আমার থেকে তোমরা এখান থেকে বুঝে নাও। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, এই জন্য এখান থেকে বলতে চাই, মুমিনদেরকে ব্যবসার থেকে বিরত করা যায়, চাকরিচ্যুত করা যায়, মুমিনদেরকে কখনো ব্যর্থ করা যায় না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই উপস্থিতি, এই দৃশ্য আমরা দেখেছি। 16টি বৎসর জালিমেরা আমাদের উপর যে জুলুম নির্যাতন করেছে, এটা আমরা নিশ্চয়ই বুঝেছি, দেখেছি। কিন্তু আজকে উন্মুক্ত ময়দান, প্রাণ খুলে আমরা কথা বলবো। আপনাদের কি ভয় লাগতেছে ভাই? ভয়ের কোনো কারণ আছে? আমার সাথে কারা কারা শেষ পর্যন্ত থাকবেন দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, একটি কথা বলতে চাই, আমরা 16টি বৎসর দেখেছি সেই জালিমেরা, স্বৈরাচারেরা সেই জুলুমের শিকার করেছে, অসংখ্য মধ্যে মুজাহিদদেরকে হয়রানি করেছে। আমরা তাদেরকে বলতে চাই, অসংখ্য জায়গায় যে সমস্ত মানুষেরা, পাতি নেতারা কোরআনের মাহফিলে গিয়ে কোরআনের হক কথাগুলো বলতে বাধা দিয়েছে, আজকে যদি কোরআনের কথা বলতে বাধা দেওয়া হয়, এই সমস্ত নেতাদের পিঠে চামড়া তোলা হবে। আমার সাথে কারা কারা একমত? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামায় দেন। ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। হ্যাঁ, পালে তো যাওয়া লাগছে। আমরা তো বোকা। আল্লাহ কয়, তোমরা তো বোকা, শুধুমাত্র তোমরা চাও যে পদত্যাগ, কিন্তু আমি আল্লাহ করেছি তাকে দেশ ত্যাগ। মারহাবা কর। হ্যাঁ, মাত্র 45 মিনিট সময় দেওয়া হয়েছে। এর মধ্যে দুপুরের খানা পর্যন্ত খাইতে পারে নাই। আল্লাহ কয়, তোমরা করো ষড়যন্ত্র আর আমি করি কৌশল। আমি কি করি? আল্লাহর কৌশলের সাথে আমরা কি পারবো? কথা বলেন না কেন? লাভ নাই। আমার একান্ত আপনজনেরা, কথা লম্বা হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টা সমস্যার কারণে এই সূরাটা নাজিল হয়েছে। আবারও আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। 1 নম্বর কারণ হলো নবীজির সন্তানেরা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল। 2 নম্বর, তার চাচা আবু লাহাব সহ অসংখ্য কাফির মুশরিক বেঈমানেরা তারা অপপ্রচার চালাতে লাগলো, মুহাম্মদের আর বংশের মধ্যে বাতি জ্বালানোর মতো কোনো মানুষ থাকবে না। 3 নম্বর হলো সাহাবায়ে কিরামদের উপর স্টিমরোলার চালানো হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এই তিনটি কারণে আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি সহ কয়েকজন সাহাবীরা যখন সামনের দিকে অগ্রসর হলাম, বিশ্বনবীকে আমরা দেখতে পেলাম। আমার নবীজি খানায় কাবায় হেলান দিয়ে তিনি চুপ করে বসে আছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আনাস বলেন, আমি লক্ষ্য করে দেখলাম হাতিমে কাবার কাছে বিশ্বনবীজি কাবা শরীফের দেওয়ালে হেলান দিয়ে পিঠ লাগিয়ে তিনি বসে আছেন। চোখ 2টা বন্ধ, কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার ভাইরা, এমন একটি জায়গা হাতিমে কাবা, এই হাতিমের মধ্যে কোনো মানুষ যখন গিয়ে দোয়া করে, এই মানুষটার দোয়া আল্লাহ তাআলা মঞ্জুর করে নেন। আল্লাহু আকবার বলেন। ছোট্ট একটা জায়গা, কিছু সংখ্যক মানুষ একবারে নামাজ পড়তে পারবে। নিজ চোখে দেখেছি এবং সেখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, ওই হাতিমে কাবার কাছে নবীজি বসে আছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, 2টা চোখ বন্ধ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কিছুক্ষণ দেখলাম
বিশ্বনবীর চোখ দিয়ে এমনভাবে পানি ঝরে, পানি পড়তে পড়তে দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গিয়েছে এবং শুধু দাড়ি দিয়ে বুক ভিজে গিয়ে আমি দেখতে পাচ্ছি হাতিমে কাবার কিছু অংশ ভিজে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। হযরত আনাস বলেন, আমি লক্ষ্য করে বিশ্ব নবীর দিকে তাকিয়ে আছি, কিন্তু কান্নারত অবস্থায় কিছুক্ষণ পর বিশ্ব নবীর জবান দিয়ে মুস্কি মুস্কি হাসতেছেন। একবার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, হযরত আনাস বলছেন, সর্বনাশ, কিছুক্ষণ পূর্বে দেখলাম আমার নবীজির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, আবার ইন দ্য মিন টাইম আমি এই সময়ে লক্ষ্য করে দেখলাম আমার নবীজি হাসতেছেন কেন? নিশ্চয় কারণ আছে না নাই? আমার ভাইরা, বিশ্ব নবীজি যখন একটু স্বাভাবিক হয়ে গেলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি কিছুক্ষণ পূর্বেই তো কান্না করতেছিলেন, তন্দ্রাচ্ছন্ন ঘুমন্ত অবস্থায় এমন ভাব আপনার দেখেছিলাম, চোখ দুইটা বন্ধ, আপনি বসে বসে কেন জানি কান্না করতেছিলেন, আপনার দেহটা, আপনার মনটা খারাপ হয়ে আছে, মলিন হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ পরে আপনার জবান থেকে মুস্কি হাসি কেন? আপনি হাসতেছেন, কারণটা একটু বলেন। বলেন তো, কারণ জানার দরকার আছে না নাই? বলেন আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাসূলকে জিজ্ঞাসা করলাম, বিশ্ব নবীজি বলছেন, আনাস রে, কিছুক্ষণ পূর্বে আমি যেই জন্য কান্না করতেছিলাম, আমি লক্ষ্য করে দেখলাম কয়েকদিন পূর্বে আমার সন্তানেরাও বিদায় হয়ে চলে গেছে পৃথিবীর থেকে। এরপরে আমার নামে দুর্নাম শুরু হয়েছে। কাফের বেঈমানেরা আমাকে নিয়ে অনেক কুরুচিপূর্ণ মন্তব্য করে এবং আমার সাহাবীরা চতুর্দিকে তারা আমার খায়। এই জন্য এত কষ্ট, এই সমস্ত কষ্টের জন্য আমি বিষণ্ণ মন নিয়ে চিন্তায় আমি এখানে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন দেখি আমার জন্য কিছু করে কিনা। আল্লাহু আকবার বলেন। ও আনাস, শোনো, আমার জবান থেকে মুস্কি হাসি দেখেছো, এর কারণ শোনো। আমি হাসলাম এই জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আমিনের মাধ্যমে এই মুহূর্তে আমার কানে কানে একটা সূরা নাজিল করে জানিয়ে দিয়েছেন। আর সেই সূরা হলো, আল্লাহ রসুল বিসমিল্লাহির রহমানির রহিম বলে এই সূরাতুল কাউসার সাহাবায়ে কিরামদেরকে নতুন করে শোনালেন। একটু মারহাবা কর। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে ডেকে বললেন, আনাস, তুমি কি জানো কাউসার কি? হযরত আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ এবং তার রসুল ভালো জানেন কাউসার কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রে, এই কাউসারটা হলো জান্নাতের একটি নহর, জান্নাতের সুন্দর একটি বিল। আল্লাহু আকবার বলেন। আমি যখন মেরাজে গিয়েছিলাম, আল্লাহর হাবিব বলছে, আমি যখন মেরাজে গিয়েছিলাম ওই সময় আমি জান্নাত দেখলাম, কিন্তু জান্নাতের ভিতরে এই বিল দেখলাম, এই নহর দেখলাম। আল্লাহু আকবার। এই নহরের চতুর্দিকে তীরের মধ্যে শুধু সোনা দিয়ে বাঁধা। আল্লাহু আকবার কোন। এবং নিচের দিকেও সেই স্বর্ণ মণিমুক্তা খচিত, তার নিচের দিকেও আবার তাবু টাঙ্গানো হয়েছে, সেটা মণিমুক্তা দিয়ে। আল্লাহু আকবার বলেন। ও আনাস, শোনো, এই নহরটা এমন নহর, দুধের চেয়েও সাদা, মিষ্টি হলো মধুর চাইতে অনেক বেশি, আর সুঘ্রাণ হলো মিশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। আল্লাহু আকবার বলেন। হাদিসের মধ্যে এসেছে, কোনো মানুষ যদি এই কাউসারের একটু পানি পান করে, ওই মানুষটাকে 50,000 বৎসর আর তৃষ্ণা লাগবে না, পিপাসিত হবেন না। আল্লাহু আকবার। কয় বৎসর? হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে কত বৎসর?
50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, প্রত্যেকটি মানুষ 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। ওই দিন অন্য কোনো ছায়া থাকবে না। মাথার আধা হাত উপরে সূর্যের তাপ দেওয়া হবে। এখন তো আজকে উল্টো মুখ থেকে সূর্য তাপ দেওয়া হচ্ছে আমার ভাইরা। সেই দিন সূর্যের 7টা মুখ বের করে দেওয়া হবে, আর মাথার আধা হাত উপর সূর্য তাপ দেওয়া শুরু করবে। বলেন তো এত দূর থেকে যখন সূর্য তাপ দেয় সহ্য করা যায় নাকি? তাই ঘরের মধ্যে আপনি এসি লাগিয়েছেন, গাছের ছায়ার নিচে আপনি বিশ্রাম নেন, সহ্য করা যায় না। সেই দিন একটু হিসাব করে দেখেন, মাত্র সূর্যটা আধা হাত মাথার উপর থাকবে আর তাপ দেওয়া শুরু করবে। মানুষগুলো মোমের মতো গলতে থাকবে। এই গলতে গলতে কারো পরিমাণটা ঘামগুলো এমন পরিমাণ হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, আবার কারো কোমর পর্যন্ত হয়ে যাবে। আবার সেই ঘামের মধ্যে কেউ বা হাবুডুবু খাবে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ওই কাউসার দেখে তার উম্মতদেরকে কাউসার দান করবেন। ওই কাউসারের পানি পান করলে তৃষ্ণা লাগবে না। কত বছর? 50,000 বছর। তার মানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোনো মানুষকে আর তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার কোন। ওই হাউজে কাউসারের পানি পান করতে চাই কারা কারা? দুহাত তুলে আমার আল্লাহকে দেখান দাঁড়া দাঁড়া। আল্লাহু আকবার বলেন। অনেকে হাত উঠাননি, চান না আপনারা? সবাই চান? জোরে কোন আমিন। ওই কাউসারের পানি পান করতে গেলে আপনার করণীয় কি শুনুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাউসারের পানিগুলো উম্মতদেরকে দান করার জন্য, বিতরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। কিতাবের মধ্যে এসেছে আকাশের তারকা সমান যতগুলো তারকা, এই পরিমাণ বাটিগুলো নেওয়া হবে, পাত্রগুলো নেওয়া হবে। এই বাটিতে করে বিশ্ব নবীজি কাউসারের পানিগুলো উম্মতদেরকে দান করবেন। চতুর্দিকে সাজানো থাকবে। ইন দ্য মিন টাইম মতো অবস্থায় এই কাউসার যখন দান করার জন্য বিশ্ব নবীজি প্রস্তুতি গ্রহণ করবেন, এমত অবস্থায় ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব উম্মতদেরকে আপনি এই হাউজে কাউসারের পানি দান করতে পারবেন না। ভেজাল আছে না নাই? কথা কোন না কে? কি ভেজাল শুনুন। আমার নবীজি বলছেন, ও ফেরেশতারা শোনো, আমার উম্মতের জন্য আমি তো সুপারিশ করার জন্য আল্লাহর কাছে অনুমতি নেব। কেন এই হাউজে কাউসারের পানি তাদেরকে দান করতে পারবো না? এবার ফেরেশতারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার ইন্তেকালের পরে আপনাকে নেতা হিসেবে না মেনে আপনার পরে তারা ধর্মটা বিকৃতি করেছে। আপনার ইন্তেকালের পরে ধর্মের নামে বিভিন্ন বেদাত সৃষ্টি করেছে। এ মুসলমান, আল্লাহ রসুল পৃথিবীর থেকে বিদায় হওয়ার পর যদি এই পৃথিবীতে আল্লাহর হাবিবের কোনো উম্মত রসুলের আদর্শকে বাদ দিয়ে, ডাইভার্ট করে দিয়ে, মাইনাস করে দিয়ে হাবিজাবি নেতার পিছনে দৌড়ায়, ওই নেতাকে মানার কারণে সেই দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলবেন, সুহকন সুহকন লিমান গায়্যারা মিন বাদি। এ কপাল পোড়ারাম, এ হতভাগারাম, এ দুর্ভাগারাম, আজকে তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে নাও। দুনিয়াতে যদি আমি রসুলের আদর্শ মানতে, আমাকে যদি তোমরা নেতা হিসেবে সাব্যস্ত করতে, হাবিজাবি নেতার পেছনে না ঘুরতে, আজকে হাউজে কাউসারের পানি যদি তোমরা পান করতে, তোমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আজকে লক্ষ্য করে দেখেন, এমন কিছু নেতার পিছনে আমরা ঘুরঘুর করে দৌড়াই, যেই নেতা নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই। বলেন তো এমন নেতার পিছনে দৌড়ানো মানুষ আছে না নাই? কথা বলেন না কেন? কিন্তু এই নেতা নিজেও জাহান্নামী, কর্মীদেরকেও জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে। এ যুবক ভাইয়েরা, কার পিছনে দৌড়াও? একটু চিন্তা করে দেখো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন
ওই নেতাদেরকেও ডাকবেন, কর্মীদেরকেও ডাকবেন, আমার মন গড়া কোনো বক্তব্য নয়। আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। সেই দিন নেতাদেরকে সহ, যারা ওই নেতাকে অনুসরণ করেছে, সকল কর্মীদেরকে সহ ডাকা হবে। এবার যখন সেই সমস্ত কর্মীদেরকে জিজ্ঞাসা করা হবে, ও কর্মীরা, ও আল্লাহর বান্দারা, তোমরা দুনিয়াতে কেন পিস্তল ধরেছিলে, গুলি করে মানুষদেরকে হত্যা করেছ, মানুষদের নামে মিথ্যা মামলা দিয়েছ কেন? এই সমস্ত প্রশ্ন করা হবে। আর আজকে তোমাদের জন্য আমলনামা দেখলাম, এই আমলনামা দিয়ে তোমরা কখনো জান্নাতে যেতে পারবে না, তোমাদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, তোমরা জাহান্নামে যাও। ওই কর্মীরা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, আমাদের কোনো দোষ নাই, ওই যে আমাদের নেতা সেখানে দাঁড়িয়ে আছে, বলেন তো দোষ দিবে কার? নেতার। খুব মনোযোগ দিয়ে শোনেন, যখন কর্মীরা নেতাদের দোষ দিবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা নেতাদের কাছে গিয়ে বলবে, ও নেতারা, তোমাদের দোষ দেওয়া হচ্ছে, তোমাদের উপর দোষ চাপানো হচ্ছে, তোমরা নাকি হুকুম দিয়েছ, যার জন্য মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা রায় দিয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছে, মানুষের জমির আইল ঠেলেছে, আজকে তোমাদের উপর যেহেতু ভর্ৎসনা দিচ্ছে, তোমরা জাহান্নামী হয়ে যাও। এবার নেতারা বলবে কি? আল্লাহ তাও বলছেন, ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম। নেতারা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতারা, ওরা আমাদের নামে মিথ্যা কথা বলতেছে, তোমরা আমাদের উপর কেন দোষ চাপিয়ে দিচ্ছ? কর্মীদের দিকে লক্ষ্য করে বলবে, আমরা তো তোমাদেরকে কখনো কোরআন এবং হাদিস দিয়ে ডাকি নাই, শুধুমাত্র 500 টাকা 1000 টাকার জন্য তোমাদেরকে আমরা ডেকেছিলাম, আর তোমরা চলে এসেছো। আজকে আমরা তো তোমাদেরকে দুনিয়াতে কোরআন দিয়ে ডাকি নাই, হাদিস দিয়ে ডাকি নাই, আজকে কেন আমাদের উপর দোষ চাপিয়ে দাও? আল্লাহ পাকের ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এবার নেতাও জাহান্নামী, কর্মীরাও জাহান্নামী, কারো কোনো ছাড় দেওয়া হবে না। কথা কা দেখেন, সরাসরি কোরআন থেকে শোনাচ্ছি, সেই দিন বাঁচার কোনো উপায় থাকবে না। আমার ভাইরা, এই জন্য কোন নেতার পিছনে আপনি দৌড়ান? বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, এমন নেতার পিছনে আপনি দৌড়ান যেই নেতা নিজেও নামাজ পড়ে, যেই নেতা নিজে কোরআন পড়ে, মানুষদেরকে নামাজের দিকে ডাকে, যেই নেতা নিজেও আহ্বান করে কোরআনের দিকে, ইসলামের দিকে, দ্বীনের দিকে, এমন নেতাকে অনুসরণ করার দরকার আছে না নাই? বলেন, কথা বলেন না কেন? কিন্তু যেই নেতা আপনাকে কিছু টাকা হাতে দিয়ে, আপনার হাতে দেওয়া ছিল, আপনার হাতে দেওয়ার কথা ছিল কোরআন, আপনার হাতে দেওয়ার কথা ছিল হাদিসের বই কিতাব, কিন্তু তা না দিয়ে আপনার হাতে দিয়েছে পিস্তল, আপনার হাতে তুলে দিয়েছে ফেনসিডিল, আপনার হাতে তুলে দিয়েছে ইয়াবা। এই সমস্ত নেতা আজকে আপনি বর্জন করুন, তাছাড়া কিয়ামতের ময়দানে আপনাকে ছাড় দেওয়া হবে না। দেয় কিনা বলেন? যেই হাতের মধ্যে তুলে দেওয়ার দরকার ছিল কোরআন, সেখানে কোরআন না দিয়ে নেতারা দিচ্ছে পিস্তল, নেতারা দিচ্ছে ফেন্সিডিল, নেতারা দিচ্ছে বাবা ইয়াবা। কথা বলেন না কেন ভাই? এখান থেকে প্রস্তুতি গ্রহণ করেন, কার পিছনে দৌড়ান? সম্মানিত মুসলমান ভাইরা আমার, নবীজি বলবেন, সুকন সুকন লিমান গায়্যারা মিন বাদি, এখান থেকে দূর হয়ে যাও। এই সমস্ত উম্মতেরা এবার সেখান থেকে দূর হয়ে যাবে, কাউসারের পানিগুলো পান করতে পারবে না। আমার ভাইরা, কিন্তু যেই উম্মতেরা রসুলের আদর্শ মেনেছে, কোরআন মেনেছে, হাদিস মেনেছে, ইসলাম মেনেছে, এই সমস্ত উম্মতদেরকে ওই বাটিতে করে, ওই পাত্রে করে হাউজে কাউসারের পানিগুলো পান করানো হবে। আর যেই ব্যক্তি এই হাউজে কাউসারের পানিগুলো পান করবেন, এই ব্যক্তির কোনো চিন্তাও থাকবে না, কোনো ভয় থাকবে না। এই ব্যক্তিগুলো সমস্ত উম্মতের আয় জান্নাতি মানুষ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করেন, লা ইলাহা। জোরে, লা ইলাহা
পাখির গানে গানে হাওয়ার তনু মনে ওই নামেরই গান শোনা যায়। সবাই বলেন, ওই নামেরই গান শোনা যায়, হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই কাউসার প্রথম নম্বর আয়াত থেকে আপনাদেরকে শোনাচ্ছি, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও সাহাবী, আমাকে কাউসার দান করা হয়েছে, আর কিয়ামতের ময়দানে আমি উম্মতদেরকে ধরে ধরে যেই সমস্ত উম্মতেরা আমার আদর্শকে মেনেছে তাদের হাতে আমি কাউসার তুলে দেব, আর তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, 2 নম্বর হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলছে, হে নবী, তোমার রবের জন্য নামাজ পড়েন এবং কোরবানি করেন। বলেন তো, আমরা নামাজ আদায় করব কার জন্য? সবাই বলেন নাই, কার জন্য? আল্লাহর জন্য নামাজ পড়ব। কারণ অনেক মানুষ নামাজ পড়ে আবার মানুষকে দেখানোর জন্য। বিশেষ করে যখন নির্বাচন শুরু হয়ে যায়, দেখবেন এমন কিছু নেতা আছে, মাথায় টুপি দেয়, দাড়ি একটু লম্বা করে, মঞ্চে বক্তব্য দেয়, আবার মাঝে মধ্যে দেখা যায় আসরের নামাজ 2 বার পড়ে। কথা কয় নাকি ভাই? আমার ভাইরা, অনেক নেতা দেখবেন মঞ্চে গিয়ে নিজে নামাজের বক্তব্য দেয়। আমার মুসল্লি ভাইরা, নামাজ পড়বেন, নামাজ ছাড়া কোনো উপায় নাই, এরকম গরম বক্তব্য দেয়। এই রকম একজন নেতার স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামী তো গরম গরম বক্তব্য দেয়। নেতার বউকে জিজ্ঞাসা করা হলো, আসলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেতা? নেতার বউ বলছে, বাবাজি, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, উজু করতেও কোনো দিন দেখলাম না। কথা কি শুনতেছেন ভাই? মঞ্চে ওঠে গরম বক্তব্য দেয় ভোট নেওয়ার জন্য। সহজ করে বলছি আপনাদেরকে, মঞ্চে উঠে দেখবেন এটা দেব, সেটা দেব, এই করব, সেই করব, নামাজ পড়বেন, পিতামাতার খেদমত করবেন, কিন্তু ওই নেতা নিজেই নামাজ পড়ে না, নিজেই খেদমত করে না। এটা হচ্ছে ধান্দাবাজ, টাটকা মুনাফিক নেতা। কথা বলেন, কথা ঠিক কিনা? এ মুসলমান, এই জন্য যোগ্য নেতা নির্বাচন করতে হবে। এমন একটি ভোট আমানত। সূরাতুন নিসার 85 নম্বর আয়াত খুলে দেখবেন, এই ভোট একটি আমানত। আপনি একজনকে সমর্থন করেছেন, সিল মেরেছেন, ভোট দিয়েছেন। এই নেতা 5টা বছর ক্ষমতায় গিয়ে যদি ব্রিজের টাকা মেরে খায়, আর কারো যদি হক নষ্ট করে, অধিকার নষ্ট করে, যতদিন পর্যন্ত এই নেতা খারাপ কাজ করবে, এই 5 বছর আপনি বসে থাকেন, তাহাজ্জুদ গুজারি হন, নামাজ পড়ানেওয়ালা হন, এই নেতার গুনার কিছু ভাগ আপনিও পাবেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আর এমন একজন যোগ্য নেতাকে আপনি সিল মেরেছেন, ভোট দিয়েছেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলছি, এই নেতা যদি কোরআন পড়ানেওয়ালা হয়, নেতা যদি নামাজি হয়, এই নেতা যতদিন পর্যন্ত ভালো কাজ করবে, আপনি বসে থেকে তার কিছু সওয়াবের অংশ পাবেন। চিৎকার মেরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আগামীর বাংলাদেশ কোরআনওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। আমরা কোনো রাম বামদের হাতে এই বাংলাদেশকে তুলে দিতে চাই না। কারণ আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমাদেরকে কৌশল করে অনেকে ময়দান ছাড়া করতে চায়, কিন্তু তারা জানে না আমরা ময়দান ছাড়ার জাতি নই। বদরের প্রান্তরে ছাড়ি নাই, কারবালার ময়দান ছাড়ি নাই। 313 জন দিয়ে 1000 জনের বিরুদ্ধে লড়াই করার জাতি আমরা। এই জন্য বাতিলদেরকে আমরা এই ময়দান ছেড়ে দেব না। আমার সাথে কারা কারা একমত? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা বিবির কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি। প্রয়োজনে কোরআনের জন্য,
কোরআনের রাজ কায়েম করার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য আবারও যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয়, আবারও যদি জীবন দেওয়ার প্রয়োজন হয়, সাইদ সহ, মুগ্ধ সহ অসংখ্য শহীদদের মতো আবারও আমরা কাফনের কাফন পরে, মাথায় পাগড়ি বেঁধে এই ময়দানে কাজ করব, জীবন দেব শহীদ হওয়ার জন্য, এই দেশকে রক্ষার জন্য। প্রস্তুতি নিতে কারা কারা? দুহাত আমার আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নামাজ পড়ো, কোরবানি করো। আমার ভাইরা, আমরা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করব। রাজি আছি না নাই বলেন? নিজেও নামাজ পড়ব, আর পরিবারের যারা নামাজ পড়ে না তাদেরকেও নামাজের আহ্বান করার দরকার আছে না নাই? সম্মানিত মুসলমান ভাইরা আমার, যদি আপনি বেনামাজি হয়ে মারা যান, একজন বেনামাজির একটা নয়, দুইটা নয়, তিনটা শাস্তি হবে মারা যাওয়ার সময়। কয়টা শাস্তি বলেন আমার মুসলমান ভাইরা? যেই ব্যক্তি নামাজ পড়ে না, যেই ব্যক্তি বেনামাজি, এই বেনামাজি যখন মারা যাবে, একটা নয়, দুইটা নয়, তিনটা শাস্তি মরণের সময় হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এক নাম্বার শাস্তি হলো, ওই ব্যক্তি মারা যাওয়ার সময় অপমানিত হবে, অপদস্থ হবে, লাঞ্ছিত হয়ে মারা যাবে। এটা কয় নাম্বার? এক নাম্বার। দুই নাম্বার হলো, ওই ব্যক্তি পিপাসিত অবস্থায় মারা যাবে, পানির তৃষ্ণা লাগবে। তামাম পৃথিবীর সমুদ্র, মহাসমুদ্রের সমস্ত পানিগুলো যদি তাকে খাওয়ানো হয়, কিন্তু তারপরেও তৃষ্ণা মিটবে না, পানির এত পিপাসা লাগবে। অনেক সময় দেখবেন মানুষ মারা যাচ্ছে, পানি খাবে, কিন্তু পানি খাওয়ানোর পর আরও খাবে, আরও চায়, আরও চায়। হয় কি হয় না? এই মানুষটা যদি বেনামাজি হয়ে থাকে, দুই নাম্বার পিপাসিত অবস্থায় মারা যাবে। তিন নাম্বার হলো, একজন বেনামাজি, তিন নাম্বার শাস্তি হলো মরণের সময় এই মানুষটা ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। অনেক সময় দেখবেন পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যখন আসে দেখার জন্য, ওই মানুষটাকে দেখবে আপেল, কমলা, বেদানা, আঙ্গুর সব কিছু তার সামনে রাখা হয়, কিন্তু এই বেচারার পেটে ক্ষুধা, কিন্তু মুখ দিয়ে খাইতে পারে না। এমন হয় কিনা বলেন? সামনে অসংখ্য খাবার থাকবে, কিন্তু ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। এ ভাই রে, তোমরা আস্তে কথা বলো না কেন? খুব আস্তে কথা বলো, যে কোনো আওয়াজ আসলে আলোচনা ডিস্টার্ব হয় আমার ভাইরা। তাহলে একজন বেনামাজি মরণের সময় তার শাস্তি হবে কয়টা? সবাই বলেন। এক নাম্বার হলো সে অপদস্থ হয়ে মারা যাবে, দুই নাম্বার হলো সে পিপাসিত অবস্থায় মারা যাবে, তিন নাম্বার হলো সে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। কয়টা হলো? তিনটা। তারপরেও যদি কোনো মানুষ আজকে সিদ্ধান্ত নিতে না পারেন যে এই তিনটা শাস্তি হবে মারা যাওয়ার সময়, আমি আজ থেকে নামাজ পড়ব, এই ওয়াদা করতে না পারেন, বুঝবেন শয়তান আপনার কাছে আছে, আপনার কপালে আর হেদায়েত নাই। বলেন তো, এই মারা যাওয়ার সময় লাঞ্ছিত হয়ে মারা যাব, এটাকে আমরা চাই? ক্ষুধার্ত অবস্থায় মারা যেতে চাই, পিপাসিত অবস্থায় মারা যেতে চাই, তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। আমার একান্ত আপনজনেরা, শুধু এতটুকুই শেষ নয়, একজন মানুষ যখন নামাজ পড়বে, তার দায়িত্ব হল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারম, সে নিজে নামাজ পড়বে এবং তার প্রতিবেশী যারা আছে তাদেরকে নামাজের জন্য দাওয়াত করবে। অনেক সময় দেখা যায় মুয়াজ্জিন যখন ফজরের আজান দিয়ে দেয়, এই মুহূর্তে ওই মানুষটা সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যায়, কিন্তু তার সন্তান কম্বল মুড়ি দিয়ে ঘুমায়, তার স্ত্রী ল্যাপ মুড়ি দিয়ে ঘুমায়। এমন মানুষ আছে না নাই? শুধু এতটুকুই শেষ নয়,
যদি আপনি আপনার সন্তানকে ডাকতে না পারেন, আপনার স্ত্রীকে যদি আপনি নামাজ পড়ার জন্য আহ্বান করতে না পারেন, আপনি যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন, যতই আপনি নামাজের পর তাসবিহ তাহলিল পড়েন না কেন, এই নামাজ দিয়ে 4 পয়সার কোনো লাভ হবে না। কিয়ামতের ময়দানে ওই সন্তান, ওই স্ত্রী, আপনার যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, ওই স্ত্রী ওই সন্তান সামনে গিয়ে হাজির হয়ে বলবে, আল্লাহ, আমার বাবা, স্ত্রী বলবে আমার স্বামী দুনিয়াতে নিজে কোরআন পড়েছে, নিজে নামাজ পড়েছে, আমাদেরকে একটা দিন ওই নামাজের আহ্বান করে নাই। সন্তান ডাক দিয়ে বলবে, হায় আল্লাহ, আমার বাবা একজন রাগান্বিত মানুষ ছিল, আমি কোনোদিন নামাজ পড়ি নাই, আমাকে কোনোদিন বলে নাই, কিন্তু শুধুমাত্র আমি কোচিংয়ে যাই নাই, আমি প্রাইভেটে যাই নাই, শুধুমাত্র 10 নম্বরের জন্য আমি প্লাস পাই নাই, এই জন্য আমার বাবা আমার পিঠে অনেক মার দিয়েছে, কিন্তু কোনোদিন পর্যন্ত নামাজ না পড়ার কারণে আমার বাবা আমাকে একটা ধমকও দেয় নাই। এরকম হয় কিনা বলেন? এ মুসলমান, আজকে এখান থেকে শুনে যান, আপনার সন্তান, আপনার স্ত্রীকে এই নামাজের ব্যাপারে, পর্দার ব্যাপারে আপনি যদি বলতে না পারেন, আপনি যতই হাজি হন, যতই সুফি হন, যতই তাহাজ্জুদ গুজারি হন না কেন, কিয়ামতের ময়দানে ওই সন্তান, ওই স্ত্রী আপনাকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। আজকে অধিকাংশ মানুষদেরকে যখন বলা হয়, ও ভাইজান, নামাজ কেন পড়েন না, অনেক অজুহাত দেখায়, আছে না নাই বলেন? এমনও মানুষকে জিজ্ঞাসা করেছি যে ভাইজান, আপনি তো ফ্রি মানুষ, নামাজ কেন পড়েন না? বলছে, হুজুর, যেই দিন থেকে মন ঠিক হবে, যেই দিন থেকে দেনা পাওনা ঠিক শেষ হয়ে যাবে, ওই দিন থেকে নামাজ পড়ব। বলেন তো, আপনি কতদিন বাঁচবেন তার কোনো গ্যারান্টি দিতে পারবেন? আবার অনেক বলে যে হুজুর, নামাজে যখন দাঁড়াই ব্যবসার কথা স্মরণ হয়ে যায়, কৃষিকাজ করি সংসারের কথা স্মরণ হয়ে যায়, জমিতে কত কেজি সার দিতে হবে, কত কেজি ইউরিয়া পটাশ দিতে হবে, এই সমস্ত কথাগুলো মাথার মধ্যে আসে। নামাজে যখন দাঁড়াই বিভিন্ন সংসারের টেনশন, ব্যবসার টেনশন আছে, এই জন্য যেই দিন থেকে মন ঠিক হবে সেই দিন থেকে নামাজ পড়ব, এমন মানুষ আছে না নাই? আমার ভাইয়েরা, এখানে একটা মাসআলা রয়েছে। অনেকে মনে করতে পারেন, হুজুর, নামাজে যখন দাঁড়াই বিভিন্ন টেনশন আসে, এই জন্য নামাজ মনে হয় ভঙ্গ হয়ে যায়। এটা মাসলা কিনা বলেন? এই মাসআলার সমাধান কি? আসলে কি নামাজ ভঙ্গ হয় না নামাজ হবে? জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, ছোট্ট একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন নিশ্চয়ই, শোনেন নাই? তিনি কে? আপনাদের বাংলা বাজারের আলী নাকি দেখা হয়েছিল? হ্যাঁ, না, সেই আলী নয়, নবীজির জামাতা এবং ফাতেমার কে হয়? স্বামী। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর কাছে একজন সাহাবী, তিনি আসলেন একটি মাসআলা জানার জন্য। এসে দেখেন বিশ্বনবীজি সেখানে নাই, দাওয়াতি কাজে চলে গেছেন। আলীর দেখা, আলীকে বলছেন যে রাসূলুল্লাহ কোথায় গিয়েছেন? বলে, রাসূলুল্লাহ তো নাই, আমি তো একটি মাসআলা জানার জন্য এসেছি। বলে, কি? আমাকে বলো, এর সমাধান আমি দিয়ে দেব। তখন ওই লোকটা বলছেন, ভাই আলী, আমি তো কৃষিকাজ করি, যখন নামাজে দাঁড়াই এই মুহূর্তে আমার মন নামাজে থাকে না, বিভিন্ন ব্যবসায় থাকে, বিভিন্ন কৃষিকাজে থাকে, অন্য অন্য টেনশন হয়ে যায়, এই অবস্থায় আমার নামাজ কি হবে? হযরত আলী বলছেন, না, নামাজ হবে না। কি ফতোয়া দিয়েছে? সবাই বলেন, নামাজ হবে না। আমার ভাইরা, এই কথা শোনার পর লোকটা একটু মন খারাপ করে চলে গিয়েছেন। আবার বাড়ির থেকে আসার পর বিশ্ব নবীজির সঙ্গে দেখা হয়েছে। লোকটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে একটি মাসআলা জানার জন্য গিয়েছিলাম, কিন্তু আপনার দেখা না হয়ে হযরত আলীর কাছে এই মাসআলাটা আমি শুনেছি। বলে, কি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই বিভিন্ন চিন্তা আমার মেমোরিতে আসে, মাথায় আসে।
ব্যবসায়িক টেনশন হয়, বিভিন্ন সাংসারিক টেনশন হয়, এই অবস্থা আমার নামাজ হবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে জবাব না দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন হযরত আলীর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও আলী, তোমার কাছে কোনো মানুষ কি মাসআলা জানতে চেয়েছিল? বলে হ্যাঁ। কি মাসআলা দিয়েছ? বলে নামাজ হবে না, এই মাসলা আমি দিয়েছি। সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী রে, এই মুহূর্তে তুমি আমার সামনে 2 রাকাত নফল নামাজ আদায় করে দেখাও। 2 রাকাত নামাজ আদায় করে দেখাও, আর নামাজ শেষে আমি তোমাকে একটা সুন্দর চাদর উপহার দেব। আল্লাহু আকবার বলেন। কি উপহার দেবে বলেন? চাদর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাতে সুন্দর করে সূরা ফাতিহা পড়লেন, অন্য একটি সূরা মিলালেন। এরপর দ্বিতীয় রাকাতে তিনি সুন্দর করে সূরা মিলিয়েছেন সূরা ফাতিহার পর। যেই না সূরা ফাতিহা তেলাওয়াত করেছেন, সূরা মিলাবেন, ইন দ্য মিন টাইম এমতো অবস্থায় তার মনের মধ্যে একটা খেয়াল এসেছে যে আমি নামাজ শেষ হলে তো বিশ্ব নবীজি আমাকে চাদর উপহার দেবে। আসলে সেই চাদরটা আম্মাজান হাফসার ঘরের চাদর না, আয়েশার খাদিজার ঘরের চাদর। কথা কি বুঝতেছেন ভাই? আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার 2 রাকাত নামাজ কমপ্লিট করলেন। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, বিশ্ব নবীজি আলীর দিকে মুখ করে মুস্কি মুস্কি হাসতেছেন। আলীর দিকে মুস্কি মুস্কি হাসে, হযরত আলীও নবীজির দিকে তাকানোর পর মুস্কি মুস্কি হাসেন। আমার নবীজি ডাক দিয়ে বলছেন, আলী রে, মুস্কি মুস্কি হাসো কেন? হাসির কারণটা কি বলো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি যেই কারণে হাসেন আমিও সেই কারণে হাসি। বলেন তো, আলীর মন নামাজে ছিল নাকি চাদরে গেছে? কোথায়? চাদরে। মাত্র 2 রাকাত নামাজ পড়তে মন কিন্তু নামাজে রাখতে পারেন নাই, চাদরে গিয়েছে। এবার বিশ্ব নবীজি কত বিচক্ষণ মানুষ, ওই মুহূর্তে রাগ করেন নাই, প্র্যাকটিক্যালি একটি সুন্দর দৃশ্য দিয়ে তাকে বুঝিয়েছেন, আলী রে, এই জন্য হুটহাট করে তড়িৎ গতিতে কোনো মানুষকে মাসআলা দেবে না, উত্তর দেবে না। নামাজ পড়ার সময় আমার অসংখ্য সাহাবীদের মধ্যে অনেকেই কৃষিকাজ করে, অনেকে ব্যবসা করে। নামাজ পড়তে গিয়ে একটু ত্রুটি হতে পারে, এদিক ওদিক মন যেতে পারে, কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার সেই মনোযোগটা নামাজের মধ্যে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এতে আপনার নামাজ ভঙ্গ হবে না। কিন্তু আপনি যদি নিয়ত করার পর একবারে মন দিয়েছেন ব্যবসায়, একবারে মনোযোগ দিয়েছেন কৃষিকাজে, কি পড়েছেন তাও নিজেও জানেন না, কয় রাকাত হয়েছে আপনি তাও জানেন না, এমন করলে কিন্তু নামাজ হবে না। কিন্তু সামান্য একটু এদিক বিদিক হলে সঙ্গে সঙ্গে মনোযোগটা ফিরানোর চেষ্টা করবেন, নামাজ হয়ে যাবে। এই জন্য আমার ভাইয়েরা, কেন কথাটা বললাম, যারা আজকে এই পর্যন্ত মনোযোগ সহকারে শোনেন, যারা বলেন যেই দিন থেকে মন ঠিক হবে সেই দিন থেকে নামাজ পড়ব, আমার ভাইয়েরা প্লিজ আপনাদেরকে অনুরোধ করছি, আপনি সেই দিন কবে পাবেন? আজকে এখান থেকে আপনি বাড়িতে যেতে পারবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে নাকি বলেন? আমার ভাইয়েরা, 2টা চক্ষু বন্ধ করে একটু 2 মিনিট শোনা যান। সবাই চোখ 2টা বন্ধ করেন, চোখ বন্ধ করেন, মাথাটা একটু নিচু করে দেন, চোখ 2টা বন্ধ করে দেন, আর একটু মোরাকাবার মাধ্যমে আপনি একটু ধ্যান করেন। আহারে, আমার গাড়ি আছে, বাড়ি আছে, এই মুহূর্তে যখন মালাকুল মাউত আজরাইল চলে আসবে, এই মুহূর্তে আমার নামটা হয়ে যাবে লাশ। জোরে বলেন কি নাম? এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, সমস্ত মানুষগুলো যখন মারা যাবে, এই মানুষটার নাম আর কেউ মেম্বার বলে ডাকবে না, চেয়ারম্যান বলে ডাকবে না। মানুষেরা বলবে, এই লাশটাকে তাড়াতাড়ি কবরস্থ করো। কেউ বা বাঁশ কাটার জন্য ঝাড়ের দিকে দৌড়াবে, আবার কেউ বা বড়ই পাতাগুলো দিয়ে গরম পানি করার জন্য চেষ্টা করবে। সবার লক্ষ্য উদ্দেশ্য একটাই,
এই মানুষটাকে কবরস্থ করে দাও। প্রাণের স্ত্রী, আপনি এতদিন পর্যন্ত সংসার করলেন, রাত 3টায় আপনি মারা গেছেন। গ্রামের লোকজন এসে যদি বলে, ও মুখের মা, আপনার স্বামীর সঙ্গে আপনি 50 বছর সংসার করলেন, আর মাত্র 3 ঘন্টা পর মুয়াজ্জিন তো আজান দিবে, আপনার সাথে এই লাশটা থাকুক না কেন? বলেন তো ওই স্ত্রীকে মেনে নেবে? কথা বলেন না কেন? ওই স্ত্রী ডাক দিয়ে বলবে, না না, রাখা যাবে না আমার সাথে, আমার ভয় লাগে। এ মুসলমান, কথাগুলো দিল দিয়ে শোনেন। আপনার খুব নিকটতম বন্ধু বান্ধব, যার সঙ্গে আপনি রাত 12টায় মোকামতলা গিয়েছেন, আপনি রাত 2টায় সময় ফাঁসিতলা গিয়েছেন, গোবিন্দগঞ্জে গিয়েছেন, চা খাওয়ার জন্য আড্ডা দিয়েছেন। হে মুসলমান, আপনি যখন মারা যাবেন, এমনও বন্ধু বান্ধব আছে আপনার কবরের পাশ দিয়ে রাত 12টার সময় যেতে চাইবে না। এমন ঘটনা আছে না নাই বলেন? আপনি যখন মারা যাবেন, আপনার বন্ধুকে ফোন করা হবে, ও মুখ, আপনার বন্ধু তো ইন্তেকাল করেছে, এখন তো রাত 12টা বেজে গেছে, একটু আসো। এমনও বন্ধু আছে ফোনের মধ্যে বলে দেবে, না না, আমি সেই সাদা কাফনের কাফন দেখলে ভয় পাই, একটু সকাল হোক আমি যাব। কথা বলেন ঠিক কিনা? কার জন্য সময় দেন? ওই বন্ধু রাত 12টা নাই, 1টা নাই, সেই বন্ধু আপনার সাদা কাফনের কাফন দেখলে ভয় পায়। কার পিছনে আপনি সময় দেন? 12টার দিকে ওই কবরের পাশ দিয়ে হাঁটতে ভয় পায়, সেই বন্ধুর জন্য আপনি সময় দিয়েছেন, সেই স্ত্রীর জন্য আপনি সময় দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন, এত সুন্দর বাড়ি, আপনি যেদিন হয়ে যাবেন লাশ হওয়ার পরে আপনার ওই দেহটা ওখানে রাখবে না, ঠান্ডা মাটির উপরে আপনাকে রাখা হবে, চাটাইয়ের উপরে। এরপর সবার শুধু একটাই চিন্তা, আপনাকে কবরস্থ করে দেওয়া হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনার আমল আপনাকে নিজেকেই করতে হবে। মনে করবেন না আমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, আমার জন্য দান করবে, এই আশায় কিন্তু থাকা যাবে না। আপনার কাজ আপনাকে করতে হবে। হে মুসলমান, সব কাজগুলো বন্ধ হয়ে যাবে। আপনি যখন মারা যাবেন, সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র 3টা আমল চালু থাকবে। জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো, আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, এই নেককার সন্তান যখন আপনার জন্য দোয়া করবে, আপনি কবরে শুয়ে থেকে আপনি সওয়াব পাবেন। আর 2 নম্বর হলো, আপনি যদি মানুষকে কোনো জ্ঞান শিক্ষা দেন, দ্বীনের জ্ঞান, কোরআনের জ্ঞান, এই মানুষটা যতদিন পর্যন্ত অন্য মানুষকে শেখাবে, আপনি কবরে শুয়ে থেকে তার যাজা পাবেন, সওয়াব পাবেন। 3 নম্বর হলো, আপনি যদি কোনো দান করেন, মসজিদ মাদ্রাসায় দ্বীনের জন্য রাস্তায় একটা টিউবওয়েল করে দিয়েছেন মানুষকে পানি খাওয়ানোর জন্য, অসংখ্য রোদ সেখানে হয়, প্রচণ্ড তাপ, সেখানে যদি আপনি একটা গাছের জন্য ব্যবস্থা করে দেন, হে মুসলমান, এই জন্য আপনি যদি মারা যান, আপনি কবরে শুয়ে থেকে এই সমস্ত দুনিয়াতে কাজ করে যেতে পারলে আপনি সফল। আল্লাহু আকবার বল। কিন্তু আপনি মনে করছেন আমার সন্তান টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমি যেদিন মারা যাব আমার সন্তান 1 লাখ দেবে, 2 লাখ দেবে, আর কবরে বসে বসে আমি সব পাবো। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার বাবার জন্য আপনি কত দান করেন।